নমস্কার। হিন্দু পুরাণের বিশাল জগতে তো কত কাহিনী। আজ আমরা একজনের শৈশবের বাল হনুমান একটা খুব মজার ঘটনার গভীরে যাব। হ্যাঁ, ওই যে সূর্যকে ফল ভেবে ধরতে যাওয়ার ব্যাপারটা, তাই তো? ঠিক তাই। আর এর ফলাফল কি হলো, দেবতারা কিভাবে এলেন, এই সব নিয়েই আজকের আলোচনা। আমাদের আলোচনাটা মূলত বাল হনুমানের সূর্যগ্রাস ও দেবতাদের আশীর্বাদ লেখার কিছু অংশের ওপর ভিত্তি করে। আমরা চেষ্টা করব গল্পের ভেতরের মানেটা বুঝতে, তার শক্তি, ওই শিশু বয়সের কৌতূহল আর শেষে দেবতাদের আশীর্বাদ লাভ। এই পুরো ব্যাপারটা। হ্যাঁ। আচ্ছা, শুরুতেই ভাবি দৃশ্যটা কি অদ্ভুত। একটা ছোট্ট শিশু, সে কিনা আকাশের সূর্যকে একটা টকটকে পাকা ফলের মতো দেখছে। এটাই তো কি সরল ভাবনা। এই যে হনুমানের পরিচয়, বায়ু দেবতার ছেলে, জন্ম থেকেই শক্তিমান, কিন্তু আবার দারুণ দুরন্ত, কৌতূহলী, এই চরিত্রটা কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে? দেখুন, এখানে খুব সুন্দরভাবে তার দুটো দিকই দেখানো হয়েছে। একদিকে তিনি তো বায়ু দেবতার পুত্র, জন্ম থেকে একটা বিরাট শক্তি নিয়ে এসেছেন। কিন্তু অন্যদিকে তিনি তো শিশুই। তার জগৎটা খুব সরল, যা দেখছেন সেটাই বিশ্বাস করছেন, আর কৌতূহল তো প্রচণ্ড। হ্যাঁ, সেটাই। সেই কৌতূহল থেকেই তো একদিন সকালে ঘুম থেকে উঠে আকাশে ওই লাল সূর্যটাকে দেখে তার মনে হলো, আরে এ তো একটা পাকা আম। পাকাম ভাবা যায়? হ্যাঁ, ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। ওই আম পেড়ে খাবেন বলে এক লাফে সোজা আকাশে। আকাশে? এই লাফটা কতটা উঁচু বা এর প্রভাব কিছু বলা আছে? আছে বই কি, বলা হয়েছে লাফটা এতটাই বিশাল ছিল যে তিনি প্রায় সূর্যলোক পর্যন্ত পৌঁছে গেছিলেন। এটা তার ওই জন্মগত দৈব শক্তিরই প্রমাণ। আর সূর্যদেব, তার কি অবস্থা হলো? সূর্যদেব তো রীতিমতো ঘাবড়ে গেছিলেন। তিনি ভাবতেই পারেননি একটা শিশু এমন তেজে তার দিকে ছুটে আসতে পারে। তিনি রীতিমতো পালানোর চেষ্টা করছিলেন। একজন দেবতা একটা শিশুর ভয়ে পালাচ্ছেন? হ্যাঁ, এটাই তো মজা। শিশুর সরলতা আর দেবতার ওই হতচকিত অবস্থা, একটা অদ্ভুত কন্ট্রাস্ট তৈরি হয় এখানে। কিন্তু এই অবস্থা দেখে তো দেবরাজেন্দ্র আর চুপ থাকতে পারলেন না। তিনি এলেন তার বজ্র নিয়ে। ঠিক, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে ইন্দ্র হস্তক্ষেপ করলেন। তিনি বজ্র দিয়ে হনুমানকে আঘাত করলেন। এই আঘাতটা কি শুধু শাস্তি ছিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ, বৃহত্তর কোনো উদ্দেশ্য ছিল দেবরাজের? দেখুন, এটাকে শুধু শাস্তি বলাটা হয়তো ঠিক হবে না। ইন্দ্র তো দেবতাদের রাজা, তার একটা দায়িত্ব আছে জগতের শৃঙ্খলা রক্ষা করার। তা তো বটেই। হনুমানের কাজটা যতই শিশুসুলভ হোক, সেটা তো স্বাভাবিক নিয়মে একটা ব্যাঘাত ঘটাচ্ছিল। তাই হয়তো ইন্দ্রের মনে হয়েছিল যে হস্তক্ষেপ করা দরকার। কিন্তু এর ফল হলো খুব খারাপ। কি হলো? হনুমান ওই বজ্রের আঘাতে অজ্ঞান হয়ে শটান মাটিতে পড়ে গেলেন। ওহ! আর এটা দেখেই তো তার বাবা বায়ুদেব রেগে আগুন হয়ে গেলেন নিশ্চয়ই। একদম। পুত্রকে ওরকম আহত অবস্থায় দেখে বায়ুদেব ক্রোধে ফেটে পড়লেন। আর সেই রাগে তিনি পৃথিবীতে বায়ুপ্রবাহই বন্ধ করে দিলেন। বায়ুপ্রবাহ বন্ধ? সে তো ভয়ানক পরিস্থিতি। সমস্ত জীব জগতের উপর তার কি প্রভাব পড়ল? ভয়ঙ্কর। ভাবুন একবার, বাতাস ছাড়া কি চলে? রচনাতে বলা আছে সব প্রাণী শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করল। সৃষ্টি যেন থমকে যাওয়ার জোগাড়। কি সাংঘাতিক! এখানে বায়ুদেবের যে পিতৃস্নেহ আর তার শক্তির যে একটা রুদ্র রূপ, দুটোই কিন্তু ফুটে উঠেছে। পরিস্থিতি এতটাই গম্ভীর হয়ে গেছিল যে অন্য দেবতারাও চিন্তিত হয়ে পড়লেন। আচ্ছা, তাহলে এই সংকট মেটাতে বাকি দেবতারা এগিয়ে এলেন? হ্যাঁ, ব্রহ্মা এবং অন্য প্রধান দেবতারা সবাই এলেন। তারা প্রথমে বায়ুদেবকে শান্ত করলেন, বোঝালেন, তারপর তারা সবাই মিলে বাল হনুমানকে সুস্থ করে তুললেন। শুধু সুস্থ করলেন, নাকি আরও কিছু হলো? না, এখানেই আসল ব্যাপারটা ঘটল। দেবতারা বুঝলেন এই শিশু কোনো সাধারণ শিশু নয়, এর মধ্যে বিরাট সম্ভাবনা লুকিয়ে আছে। তাই তারা ঠিক করলেন হনুমানকে আশীর্বাদ দেবেন। আর এই আশীর্বাদগুলোই কিন্তু তার ভবিষ্যতের পথটা তৈরি করে দিল। কি কি আশীর্বাদ পেলেন তিনি? যেমন ব্রহ্মা কি দিলেন? ব্রহ্মা তাকে বর দিলেন যে তিনি ইচ্ছামতো যে কোনো রূপ ধরতে পারবেন, আর মনে যা চাইবে সেই কাজ করার ক্ষমতাও থাকবে। অসীম ক্ষমতা একরকম। আচ্ছা। আর বিষ্ণু বা অগ্নিদেব? বিষ্ণু তাকে চিরকাল অজেয় থাকার বর দিলেন, কেউ তাকে হারাতে পারবে না। আর অগ্নিদেব বর দিলেন যে আগুন তার কোনো ক্ষতি করতে পারবে না।
এই যে নির্দিষ্ট বরগুলো অজেয় থাকা, আগুনে ক্ষতি না হওয়া, এগুলোর কি কোনো বিশেষ মানে আছে? মানে ভবিষ্যতের কোনো ইঙ্গিত? অবশ্যই আছে। বিষ্ণু তো হলেন পালনকর্তা, তাই তার এই অজেয় থাকার বরটা হয়তো রামায়ণে হনুমানের যে ভূমিকা সেই দিকে ইঙ্গিত করে, মানে তিনি যে একজন রক্ষক হয়ে উঠবেন। ঠিক। আর আগুনে ক্ষতি না হওয়া, এটা হয়তো তার শুদ্ধতা, তার চারিত্রিক দৃঢ়তা আর কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে অক্ষত থাকার ক্ষমতার প্রতীক। লঙ্কাকাণ্ডেও তো আমরা দেখি এর প্রমাণ। লঙ্কাদহন। হ্যাঁ, মানে দেবতারা শুধু শক্তি দিলেন না, তার চরিত্রের ভিতটাও গড়ে দিলেন যেন। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে একটা বাচ্চার ভুল বা বলা হলো কৌতূহল, সেটা দিয়ে শুরু, কিন্তু শেষ হলো দেবতাদের আশীর্বাদে তার প্রায় সীমাহীন ক্ষমতার অধিকারী হয়ে ওঠায়। একদম ঠিক। এই গল্পটা শুধু হনুমানের শক্তি পাওয়ার গল্প নয়, এটা তার চরিত্র গঠনের গল্প। তার কৌতূহল, তার শক্তি, বাবার স্নেহ, আবার দেবতাদের আশীর্বাদ, সব মিলিয়েই ভবিষ্যতে সেই মহাবীর হনুমান তৈরি হচ্ছেন। সত্যি দারুণ একটা যাত্রা। আচ্ছা, আলোচনা তো শেষ দিকে, কিন্তু একটা প্রশ্ন মাথায় ঘুরছে। বলুন। এই যে ছোটবেলায় পাওয়া এত শক্তি, দেবতাদের এত আনুকূল্য, এটা পরে হনুমানের জীবনে, বিশেষ করে রামচন্দ্রের প্রতি তার যে ভক্তি, যে সেবা, সেখানে কিভাবে কাজ করেছিল? মানে এত শক্তি পেয়েও তিনি তো চিরকাল বিনয়ী থেকেছেন। এই শক্তিটা কি কখনো তার সেই বিনয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়নি? এটা কিন্তু ভাবার মতো একটা দিক। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই শক্তি আর বিনয়ের ভারসাম্য, এটাই হয়তো হনুমানের চরিত্রের অন্যতম সেরা দিক। এটা নিয়ে নিশ্চয়ই আরও ভাবা যেতে